চা এখন না, চা না এখন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আসছি আপনার এইটা হচ্ছে 10 নম্বর হরি এখানে আমাদের চেয়ারম্যান সাহেব সে অলরেডি মিটিং করতেছেন। হ্যাঁ, আমি যদিও তাকে লাইভে নিয়েছি। হ্যাঁ, আজকে শুক্রবার হলিডে, এই হলিডেতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী ওনাদের সঙ্গে যারা আছেন ইউনিয়নের যারা মেম্বার তারা আসন সংরক্ষিত আসনের আছেন সবাই অলরেডি যে আমাদের এখানে সরকারিভাবে যে আসছে সার্কুলারটা আসছে সেটাকে নিয়ে ওনারা আজকে অফ ডে তারপরও আলোচনায় বসছেন আর কি। তো আমি চেয়ারম্যান সাহেবকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে আসলে উনি জনসেবামূলক কাজটাকে প্রাধান্য দিয়ে জনগণের কাজটাকে মূল্যায়ন করে উনি ওনার দায়িত্ব বা আজকে যে ছুটির দিন এটাকে উনি মাথায় রাখেননি। উনি দায়িত্ব কর্তব্যটাকে মাথায় রেখে উনি বসে পড়ছেন চেয়ারে এবং সবাইকে সুসংগঠিত করে অলরেডি একটা শেষ পর্যায়ে নিয়ে আসছেন আলোচনার আর কি। তা আমি সেই মুহূর্তে আসছি। তো ব্যক্তিগতভাবে আমরা মিডিয়া থেকে এবং সর্বস্তরের পক্ষ থেকে সবার কাছ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, সব আপনার কিছু বলার আছে? না, যদিও আজকে অফ ডে, শুক্রবার, আপনি মানে এটা একটু আমাদেরকে বলেন যে আসলে আমাদের সবারই এরকম হওয়া উচিত কি না, তবেই তো আমাদের দেশের মানে এর মানে পরিবর্তন বা আমরা যেটা চাচ্ছি বা আমরা যে জনসেবামূলক কাজগুলো করি এর মধ্যে পড়া উচিত সবাইকে। বলে প্লিজ। আসলে মূলত আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং দায়বদ্ধতা থেকে কাজ করছি। তো যদিও আছে শুক্রবার, তো আপনারা জানেন যে আসলে ঈদুল আজহা ঈদুল ফিতর উপলক্ষে আমরা ভিজিএফ পাই। তো আগামী ভিজিএফ বিতরণ হবে আপনার আপনার আজহা উপলক্ষে। তো আমি গতকালকে চিঠি পেয়েছি, বিকেলে চিঠি পেয়েছি। তো কালকে সম্ভব হয়নি। তো আজকে আমি ভাবলাম যে যদিও শুক্রবার, তো আসলে চেয়ারম্যানদের কোনো অফ ডে নেই। ঠিক আছে, আমরা একটা শুধু চেয়ারম্যান বললে ভুল হবে, যে কোনো জনপ্রতিনিধি চেয়ারম্যান হোক মেম্বার হোক তাদের কোনো অফ ডে নেই। জি জি। তো আমরা চেষ্টা করতেছি যে দ্রুততম সময়ে আমরা এই ভিজিএফের তালিকা করতে অনেক সময় লাগে। আমাদের প্রায় 8,000+ কিন্তু ভিজিএফের অঙ্গভোগী আমরা কার্ড পাবে 10 কেজি। তো যেহেতু আমরা এই তালিকাটা করতে গিয়ে খুব হিসেব করতে হয়, অনেকগুলো নাম, আমাদের 9টা ওয়ার্ডে প্রায় 27,000 ভোটার, প্রায় 34 থেকে 35,000 জনগণ, তাদের মাঝে প্রায় 12,434টা পরিবার আমাদের থানার, এদের মাঝে এই কার্ডগুলো বিতরণ হবে। জি জি জি। তো যেহেতু এটা একটা বিগ অ্যামাউন্ট, তো এই অ্যামাউন্টের লোকগুলোকে কাস্ট করা বা তাদেরকে তালিকাভুক্তি করতে গেলে একটা সময় প্রয়োজন আছে। বিধায় আজকে শুক্রবারে মেম্বারদেরকে নিয়ে আমার সকল মেম্বার আজকে উপস্থিত ছিল। একজন আসতে পারেনি, তার দুলাভাই আজকে মারা গেছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি মেম্বারদেরকে অলরেডি মানে আজকে মিটিংয়ের কথা জানিয়ে দিয়েছেন চিঠি পাওয়ার পরপরই? চিঠি আমি এটা অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করছি তাদের সঙ্গে। জি। আমার সচিব একটি, জি, আমার সহকারী সচিব যিনি আছেন তিনি একটি, তারাও আসছে। আচ্ছা, চৌকিদার আজকে আসছে, সবাই আসছে। আমিও দেখতে পাচ্ছি, আমিও অলরেডি সব। আমাদের এর বাইরে যে আপনার ইউনো সরকার কর্তৃক প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, আপনার রাজনৈতিক ব্যক্তি, সকলকে নিয়ে আমি প্রোগ্রাম করতেছি। অলরেডি আমার মিটিং প্রায় শেষ, আমরা প্রায় যাচ্ছি, চলে যাচ্ছি, মানে অনেকে চলে গেছে, আর মনে হয় 8-10 জন আছে। আপনিও তো ফোন না দিলে আমরা চলে যেতাম। আমরা চেষ্টা করতেছি জনগণ যে আশা প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়ে নির্বাচন করেছে, সেই আশার ফলশ্রুতিতে আমরা যেন কামদের সেবা দিতে পারি, তার ধারাবাহিকতায় বা তার দায়বদ্ধ থেকেই শুক্রবারে আমরা আবার সবাইকে নির্দেশ করছি। আলহামদুলিল্লাহ, আপনার মতো না, আলহামদুলিল্লাহ, আসলে খুব সুন্দর উনি কথাগুলো বলেছেন। আমাদের উচিত যে আমরা সবাই এই সচেতনামূলক মেসেজটা সবার কাছে পৌঁছায় দিই। ধন্যবাদ। মঞ্জুরুল, গণজাগরণ বাংলাদেশ। এটা আপনার দিনাজপুর পার্বতীপুর উপজেলা, দিনাজপুর জেলায় পড়ছে, 10 নম্বর ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ আর কি। ধন্যবাদ। আমরা এখানে এসেছি এবং সবাই অলরেডি এখানে আছে। পাশাপাশি ওনার কথা আমরা শুনেছি, এখনও মিটিংয়ে সবাই অলরেডি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবাইকে। তো এখনও মিটিং শেষ পর্যায়ে, তারপরেও সবাই তাদের কাজের অগ্রগতি নিয়ে এবং কাজ বুঝিয়ে নেওয়াতেই ব্যস্ত আর কি। তো আসলে খুব ভালো একটা বিষয়। এরকম সব প্রতিষ্ঠানের সব দপ্তরের মানে প্রধানদের এইভাবে সচেতন হওয়াটাকে আমরা মনে করি যে
দেশের জন্য মানে সুসূচক খবর বিধায়।